যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বে সম্পর্কে কিছু বলেন। ভাই, যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বেন। আপনি যে বড় হওয়ার সুযোগ পাবেন তার আগে আপনার মৃত্যু আসবে না, তার গ্যারান্টি কি কারোর কাছে আছে? আর আল্লাহ তাআলা কি নামাজটা কি বৃদ্ধদের জন্য বা বৃদ্ধ বয়সে পড়ার জন্য করেছেন না সব সময়ের জন্য? প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করাটা আবশ্যক। অতএব এটা শয়তানের ধোঁকা, এটা কোনো অবস্থায় জায়েজ নাই। নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আর বেনামাজি এই ব্যক্তি কি অমুসলমান কিনা, এটা নিয়ে অনেক ওলামাদের মত হলো সে অমুসলমান হয়ে যায়। আমরা অনেকে এটা জানি না। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের পার্থক্যের ব্যবধান হলো নামাজ ত্যাগ। নামাজ ত্যাগ করলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা বা অংশ নাই। এত ডেঞ্জারাস বিষয়। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মত হলো নামাজ যদি কেউ ত্যাগ করে আর তার মধ্যে অপরাধ বোধ থাকে যে হারি আমি তো খারাপ কাজ করতেছি, নামাজ পড়া উচিত, তাহলে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে, এই ব্যক্তির ঈমান থাকবে। আর যদি তার মধ্যে নামাজের ব্যাপারে অবহেলা থাকে এইভাবে যে সে মনে করে নামাজ পড়লে কি হবে না হবে, নাউজুবিল্লাহ, এরকম মনে করলে ওই ব্যক্তি ইসলামে থাকবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন।